আপনাদেরকে একটু ভয় লাগছে না? ভয় লাগা ভালো, ये डर हमको अच्छा लगा। ममता दीदी आपका डर हमें बहुत अच्छा लगा है। বাংলার মানুষ আপনাকে বুঝিয়ে দিয়েছে। উঠতে না পারেন, আপনি যেন প্রশ্ন তুলতে না পারেন যে আমার ছেলের চাকরিটা কেন আজকে চলে গেল, আমার কেন বালি পাথরের দাম বাড়ছে, কেন খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে, আপনি যেন প্রশ্ন না করতে পারেন যে আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে, কেন সে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। সেই জন্য আপনাদেরকে গান বাজনার মাধ্যমে ভুলিয়ে রাখতে চাইছে। এই শাসক দল খুব চিৎকার করছিল না এনআরসি এনআরসি করে, কিন্তু যখন এনআরসি সিএ নিয়ে বিল পাস হয় ওই লোকসভায় তখন কি করেছিল? এমনি কেন যেদিন বিলটা পাস হচ্ছিল সেদিন উনি সংসদে ছিলেন না, উনি তো একজন সাংসদ। আমাদের যাদবপুরবাসী চাওয়া পাওয়া সবকিছু ওনার কাছে ছিল, তারপরেও কিন্তু উনি মানুষের পাশে থাকে, মানুষের অধিকার নিয়ে কথা বলে, মানুষের অধিকারের জন্য লড়াই করে। আমরা খুব ভাগ্য করে এরকম একজন প্রার্থী পেয়েছি। সত্যি আমরা যখন যাক সেই সঙ্গে উপস্থিত আছে আমাদের ভাঙড়ের সব লড়াকু নেতৃত্ব অনেকেই আছে, সমিতি আছে, পঞ্চায়েত মেম্বার আছে, অঞ্চল সভাপতি সম্পাদক থেকে শুরু করে কেশিয়া সহ সম্পাদক সহ সভাপতি, এবং সবচেয়ে আমার প্রিয় আমার ভাইয়েরা যারা আমার সামনে বসে আছে, যারা আমাদের জন্য বুক চিতিয়ে লড়াই করে দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলনের সাথী। কি আপনারা ভালো আছেন তো? একটু জোরসে বলেন ভালো আছেন। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি। আপনারাই তো হচ্ছেন মেন নেতা, তাই না? এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের সবচেয়ে বেশি অবদান তারা আমার সামনে বসে আছে। আজকের পায়ের ঘাম মাথায় ফেলে দিনের পর দিন পরিশ্রম করে তারা এই দলটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে নিজের রক্ত দিয়ে। আপনার অধিকার দেবে না, আপনার অধিকার হরণ করবে, আপনার সম্মান হানি করবে। কি করবে ওরা? আমরা এর আগেও দেখেছিলাম 2019 সালে এই যাদবপুর লোকসভায় একজন প্রার্থী দিয়েছিলেন এই শাসক দলে। চান কোন প্রার্থী জানাবেন? সংবিধান চান, আইনজীবী চান, নারী নেত্রী, একটু জোরসে বলুন। সংবিধান। আমরা অ্যাডভোকেট চাই। কেন? যে সময় এই 2021 সালে আমাদের উপর রোলার চালিয়েছিল শাসক দল, যখন 23 সালে আমাদের উপর রোলার চালিয়েছিল শাসক দল, তখন এই অ্যাডভোকেট কাশীপুর থানায় মনে আছে আপনাদের? বারাইপুর, আলিপুর, হাইকোর্ট, জজ কোর্ট, প্রত্যেকটা কোর্টে আমাদের অনেক জায়গায় আছেন, কোথাও প্রফেসর, কোথাও ডাক্তার, কোথাও মাস্টার। আর শাসক দলের নেতাদের দেখুন, যাতে আপনি আপনার অধিকার নিয়ে প্রশ্ন করতে না পারেন, আপনি যেন প্রশ্ন তুলতে না পারেন যে আমার ছেলের চাকরিটা কেন আজকে চলে গেল, আমার কেন বালি পাথরের দাম বাড়ছে, কেন খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে, আপনি যেন প্রশ্ন না করতে পারেন যে আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে, কেন সে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। সেই জন্য আপনাদেরকে গান বাজনার মাধ্যমে ভুলিয়ে রাখতে চাইছে। এই শাসক দল খুব চিৎকার করছিল না এনআরসি এনআরসি করে, কিন্তু যখন এনআরসি সিএ নিয়ে বিল আটকে দেবো আমার লাশের উপর দিয়ে করতে হবে, তাহলে কেন যেদিন বিলটা পাস হচ্ছিল সেদিন উনি সংসদে ছিলেন না, উনি তো একজন সাংসদ। আমাদের যাদবপুরবাসী চাওয়া পাওয়া সবচেয়ে মানুষের পাশে থাকে, মানুষের অধিকার নিয়ে কথা বলে, মানুষের অধিকারের জন্য লড়াই করে। আমরা খুব ভাগ্য করে এরকম একজন প্রার্থী পেয়েছি। সত্যি আমরা যখনই বিপদে পড়েছি ওনাকে কিন্তু পাশে পেয়েছি। সেই জন্য বলবো আপনারা সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আজ 23-24 হাজার চাকরি চলে গেছে, চাকরির দায় কে নেবে? যারা চাকরি যোগ্যতার ভিত্তিতে পেয়েছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে আছে, আর যারা নিজের পুঁজি পেয়ে চলে সেই চাকরিটাও কিন্তু আজকে তাদের হাতছাড়া হয়ে গেছে। আজকে তাদের ভবিষ্যৎ সত্যের হাতে নির্ভর করছে। তারা কান্নায় ভেঙে পড়েছে, আমরা তাদের পাশে আছি। আমরা জানি যে চুরি করে সে অপরাধ এবং যে চুরি সাপোর্ট করে সে চোরের সেও অপরাধী, কিন্তু তারপরেও বলবো মানুষ আশায় অনেক কিছু করে, কিন্তু তাদের আশাটাকে আজকে ভেঙে চুরমার করে দিয়েছে। চাকরি চোর পায় আমাদের এই ভাঙড়ে যত কর্মী আছে, একাধিক কর্মী, হাজার হাজার কর্মী তারা মিথ্যা কেসে জেল খেটেছে। এক একজনের নামে 10টা 12টা 18টা 20টা করে কেস আছে, আমার নামে 15-16টা কেস আছে। তারপরে আমরা লড়াই করছি, কেন জানেন? আপনাদের জন্য লড়াই করছি, আপনাদের জন্য আমাদের ভাবতে হচ্ছে। আজকে দেখুন এই যে ছেলেগুলো অন্যায়ভাবে জেল খাচ্ছে তাদের ভবিষ্যৎটা কোথায় বলুন তো? তাদেরকে তো শেষ করে দিল না। এর জবাব কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে দিতে হবে, ভুলে গেলে চলবে না।
সময় থাকবো, কিন্তু তাদের অবদানটাকে আমাদের মনে রাখতে হবে। একাধিক কর্মী বিনা কেসে জেল খেটেছে। আজকে সবকিছু হারিয়ে যারা আমাদের সঙ্গে আছে, আমরা তাদেরকে বলবো আপনারা আপনাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন। আপনাদের মূল্যবান ভোট, এই যে ভোটটা আপনারা দেবেন, আপনার এই একটা ভোট, আপনি একটা আঙুল টিপবেন, একটা সুইচ টিপবেন, এই ভোটটাই কিন্তু আপনার ভোট নিয়ে ওই নেতা মন্ত্রী 5 বছর আপনার উপরে দাদাগিরি করবে। সেই জন্য আপনার মূল্যবান ভোটটাকে আপনি সঠিক জায়গায় প্রয়োগ করুন। ওদের চোখ রাঙানি, ধমকানি, চমকানি কোনো কিছু দেখার দরকার নেই। আপনারা শুধু লক্ষ্য রাখবেন আপনার পরিবারের ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ, আপনার দেশের ভবিষ্যৎ, জনগণের ভবিষ্যৎ। কেননা আপনাদেরকে কিন্তু ভোটের ফল আবার একসঙ্গে চলে আসবেন। কাউন্টিং এর দিন আমরা বুঝে নেব গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা কিভাবে গুটিয়ে গুছিয়ে আমাদের আপনাদের সঙ্গে আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।